কিসের প্রেসিডেন্ট হয়েছো, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার? তোমার ওয়ার্ডে তোমার ইউনিয়নে কুত্তো না খেয়ে মারা যায়, আর তুমি রাত্রে বিরিয়ানি খেয়ে শীতে শুয়ে থাকো, আর তুমি হয়েছো খলিফাতুল মুসলিমিন। রাজা হওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আব্দুল্লাহ যখন এই বলছে, লোকটা বাস পাখির মতো উড়িয়ে এসে খলিফাতুল মুসলিমিন পা জড়ায় ধরছে। ওমর তারে উঠাইয়া মুখ ভিজে ফেলাইছে চুমু দিয়ে। আমাদের দেশের নেতারা হলে কি করত? ধরে শুট করে দে, আমার কাটার রাখো, ওর গর্জনে মাটি কাঁপতে তালে থাকে। আর ওমর দরিয়ে নে সুমো দিয়ে ভিজে দিছে, তুই আমারে বাঁচাইছিস, তুম আজ हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको अदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ তুমি দুনিয়া থেকে নিয়েছো দোস্ত, আখিরাতের জন্য রাখো নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে এই প্রস্তাব না রাখতা, হাসরের মাঠে যে এই কথা বলতে, আমার আব্দুল্লাহ আমার পক্ষে সাক্ষী দেওয়া বলে ছাড়াই দিত ঠিক, কিন্তু এর জন্য একটু সময় লস হয়ে যাইতো। আমার 9 সাথী আগে জান্নাতে চলে যাইতো, আমি পিছে পড়ে যাইতাম। কথা এসে গেল বলে যাই ভাইরে, যার সাথে যার লেনদেন আছে দুনিয়া থেকে সাফ করে যাবেন, নইলে এর কারণে কিয়ামতে মহা বিপদে পড়বেন। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত করে নফল নামাজ কেটে নেবে। নফল নামাজ না থাকলে নফল রোজা কেটে নেবে। নফল রোজা কুলাই না থাকলে এবার ফরজ ইবাদত ধরা শুরু হয়ে যাবে। আপনার ইবাদত কেটে নিয়ে দেনা পরিশোধ করতে হবে। এসে গেল বললাম 3টে ছিঁড়া জামা পরার অভ্যাস হলো হযরত ওমরের। ফাকামা উসমান, এই 3টে টুকু হয়ে যায়, তারপরে হযরত দিকে যাচ্ছি। ফাকামা উসমান, এরপরে উসমান দাঁড়াইলেন। উসমান দাঁড়াইয়া ওমরের ব্যাপারে সত্যায়িত করলেন, সাদাকতা ইয়া ওমর, ওমর আপনি ঠিকই বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 3-এর মিল করতেছে, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। ভুলে গেছেন এই পিছনে কয়টা? মনে আছে তো? হযরত উসমানকে আমার 3টে জিনিস ভালো লাগে। বলো তোমার কি জিনিস? হুজুরের সামনে হযরত উসমান বলতেছেন, ইতআমুল জিয়ান। 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। ক্ষুধার্ত মানুষ দেখলে আমি না খাওয়াই, আমি খাইতে পারি না। ইতআমুল জিয়ান। 2 নম্বরে কিসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই তাদেরকে একটু পোশাক আশাক দিতে ভালো লাগে। রমজান মাস আসছে, ঈদ সামনে করে আপনাদের যাদের তৌফিক আছে আপনারা পোশাক দেবেন, তবে পোশাকটা পোশাকের মতো পোশাক দেবেন। যাকাতের লুঙ্গি দেবেন না। পরার লুঙ্গি এক আর যাকাতের লুঙ্গি আলাদা। পরার লুঙ্গি তো কিনে ভরে, আর যাকাতের লুঙ্গি 1 2 3 বার দোয়ার পরে মার ভাঙ্গে গেলি, ও কি আর ভরা যায়? ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, এ ভাষা তাকালি ও ভাষা পিঁয়াজের বই দেয়া যায়, ঠিক কিনা? শাড়ি দেয়, কাপড় দেয়, মহিলারা কাজাতে কাজাতে ওরে শয়তানরা টাকা দিছে, যাকার কাপড় দিছে যে মশারিও হবে না। ও না যায় বাজারে বেচা, না যায় পরা। আর এই শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 টাকা দামের কম্বল দিচ্ছে, তার জানে দিচ্ছে সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে। ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিলি দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুদ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে, তত্তরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, করোনা হতে পারে। সে কম্বল খুলে নিয়ে ধুইয়ে তাই দিয়ে হাড়ি ভাতিল ধরা পাটিও বানাইছে। এই দিয়ে তুমি বেচতে কামাই করবা? কম্বল দিলি দিবা 1 নম্বর কম্বল, যে কম্বল তুমি নিজে বড় ব্যবহার করো। 5000 টাকা দামের একটা কম্বল যদি একজন গরিবরে দেয়, 30 বছরের মধ্যে ওরে আর কম্বল দিয়া লাগবে না। কথা কন? কাজে এতটা আর কম্বল তাহলে কয়টা দেবো? তোমারে তোর 5000 দিতে কইনি, তুমি 5000 কম্বলের টাকা দিয়ে 50 খান দাও। এই 50 জনটা আর দেওয়া লাগবে, সামনেবার আর 50 জনটা দিয়ে তোমার গ্রাম বলে দিতে কইছে, ভোট কালেকশন হতে, তাই না? এটা ভোট কম্বল। এই কম্বলের নাম কি কম্বল? ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। বস্ত্রহীনকে বস্ত্র দেয়, দিক টাকা দিল্লি দেবেন ভালো। তা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা কাপড় বানাইছে। আয়েশা শেষ মতো অ্যাভেলেবেল অনেক না, নতুন একটা কাপড় বানাইছে আয়েশা, খুব ভালো দেখে। বানানোর পরে ওই যে ঘরে রয়েছে, এখনো পরে নাই। এর মধ্যে এক ফকিরনি মহিলা এসে বলছে, আম্মা উম্মুল মুমিনিন আয়েশা, আপনার ঘরে কি কোনো কাপড় আছে? আমার তো নামাজ কালাম পড়ার মতো ভালো কাপড় নেই, আমার একটা সেট দেওয়া যায়? তো হযরত আয়েশা ঘরে দিচ্ছি, দাঁড়াও, তুমি যেও না, নবীর স্ত্রী, সে তোর খালিয়াতে ভিড়ে দিতে পারে না। ঘরে যাইয়া নতুন কাপড়টা পরিয়া পরনের যে ময়লাটা ছিল সে একটু নরম নরমাল, এইটা ফকির রেঁধেছে। তাতেই ফকির খুশিতে, নবীর স্ত্রীর জামা, কি মনে করেন?
ঠিক না? সে খুশিতে বাগবাগ। এই দেখে বেলাইছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর দেখে বলছে, আয়েশা মা সানাতে, তুমি কি করলে আয়েশা? আয়েশা মনে করছে যে আমার কাপড় তত পর্যাপ্ত না, তার মধ্যে এই কাপড় দিয়ে দিছি, এই জন্য মনে হুজুর রাগ করতেছে নাকি। আয়েশা বলতে, হুজুর আল্লাহর কসম আমি নতুনটা দিইনি তো হুজুর, আমি পুরনটা দিছি। হুজুরকে আমি কইছি তো সেই জন্যই। আয়েশা তুমি বড় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরজদারি সরফকুন দাররা হেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা তুমি কি কোরআনে পড়ো নাই যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিস দান না করলে নাকি পাইবা না? তুমি পুরন কাপড়টা নতুন কাপড়টা দুইটার মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আয়েশা কয় নতুনটা ভালোবাসি, বিদায় তো পরে পুরনটা খুলে দিছি। ও আয়েশা আল্লাহ বললেন নতুনটা না দিয়া পর্যন্ত নেকি পাবা না। মহিলা তো কাপড় নিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে আপা ফিরে আসেন। মহিলার কাছ থেকে পুরন কাপড়টা নিয়া ঘরে যাইয়া ওই পুরনটা পয়রা নতুন কাপড়টা ফকিরনিরে দিয়ে দিছে। আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া, সমস্ত রোজাদারকে জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে 500 বছর মুখে উঠে খানা খাওয়াবে। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ নাকি? 500 বছর কে খাওয়াবে? যে যে দল করেন তার দলের মূল লিডার, যে সেই লিডার যদি আপনার মুখে একখান বিস্কুট উঠাই দেয়, ওরে বাবা ভিডিও করে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে যায়, কয় মরার সময় সাথে দিয়ে দিস। তোমার নেতার এই লেমিনেটেড ছবি কবরে নিয়ে গেলে 1 সেকেন্ডের জন্য কি কবর আযাব মাপ পাওয়া যাবে? দুলাই হবে বাসাতে ট্যাংরা খুলি ফেলে দেবে বাড়ির ঠেলায়, ঠিক না? পীরের ছবি নিলে উপায় নাই। তোমার নেতা কান বিস্কুট গালে উঠে দিয়েছে, মুখে উঠেছে, তাই ছবি তোলো। স্বয়ং আল্লাহ কামুল হাকিমিন সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন, দেখা দিবেন, গালে উঠে 500 বছর ইফতার খাওয়াবে। লো হয় না? লিসামে ফারাতান, 2 খুশির 1 খুশি হলো এইটা। 2 নম্বর খুশি হলো লিসামে ফারাতান ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। আরেকটা খুশি হলো ইফতারির সময়। ইফতারির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই মজলিসের ভিতরে 5 জন সাহাবা হুজুর আলাইহিস সালাম 6 জনে বইসা 3-3টে মিল করতেছে। তো সর্বপ্রথম বললেন হুজুর, নবী আলাইহিস সালাম বললেন হুব্বি বালাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার কিছু ভালো লাগে না, মাত্র 3টে জিনিস আমার ভালো লাগে। হুজুর বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন আমার 3টে জিনিস ভালো লাগে, দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগে না। 1 নম্বরে তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি মানে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, দুর্বল, তারা অবলা, তারা কর্ম পারে না, তারা শক্তিতে দুর্বল, এই জন্য তাদের পক্ষে তাদেরকে আমার ভালো লাগে। 2 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত। 3 নম্বর হলো হুজুর বলেন আমার নামাজের মধ্যে চক্ষু শীতল হয়, নামাজে দাঁড়াইলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ পাককে দেখতে পাই, এই জন্য নামাজ আমার ভালো লাগে। এই 3টে জিনিস ছাড়া দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে গেলেন, ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা সব সময় দেখি, আপনার মধ্যে 3টা গুণ আছে। ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার নূরানি চেহারার দিকে তাকাই থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে পিপাসা থাকে না, আমার টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, অভাবের কথা মনে থাকে না, কোনো ভয় থাকে না, কোনো কিছু থাকে না। আপনি বসে থাকবেন আর আমিও বসে থাকবো, বছরের পর বসে থাকবো, আমার সেহরি ইফতারি লাগে না, আমি না খেয়ে অবিরাম আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আধ্যাত্মিক শারীরিক সব শক্তি সংগ্রহ করতে পারি। 2 নম্বরে আপনি হুকুম দেবেন, আমার জীবনে যত ইনকাম করেছি সব ইনকাম সমস্ত টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেব, আমার ঘর বাড়ি সব দিয়ে দেব। তবুকের যুদ্ধে হযরত আবু বকর এটা প্রমাণ করে দেখাইছে, উলামায়ে কেরামের কাছ থেকে আপনাদের শোনা আছে। তবুকের যুদ্ধের জন্য হুজুর কালেকশন করেন, এক একজন এক এক রকম দেশে। হযরত আবু বকর বাড়ি যাইয়া পরনের লুঙ্গিটা খুইলা আলাদা একটা সালাদ শট বা খেজুরের পাতা
পাটি পইরা ওই লুঙ্গিটা বিছাইয়া বাড়ির যা কিছু ছিল প্রত্যেকের পরনের কাপড় বাদে আর যা কিছু ছিল ছোট থেকে ছোট চামচ নুনের বাটি পর্যন্ত ওই লুঙ্গির মধ্যে দিয়া দলা করে বস্তাবু মাথায় করে এনে হুজুরের সামনে রেখে দিয়েছে। হুজুর খুলে দেখে সংসারে কোনো তান্তি বাকি নাই। আবু বকর দি সবই নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু বকর জবাব দিলেন, সারে দুনিয়া দেখে भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব কিছু দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে, এক আল্লাহ আমার আর এক মুস্তফা আমার, তো আমার সবই রয়ে গেছে, আমার সব আছে, সব দিতে আমার ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আপনার ঘরে স্ত্রী নাই। ওই সময় আজকের মজলিসে যে আলোচনা হচ্ছে, এর আগে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। হুজুর বলতেছেন যে আমার নারী জাতি ভালো লাগে, তার মানে স্ত্রীও ভালো লাগে, কিন্তু ঘরে একটা স্ত্রীও নাই। হযরত আবু বকর বলতেছেন, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মনে চায় আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম, আপনার ওই স্ত্রীর চাহিদাটা পূরণ করে দিতে পারতাম। এই 3টে জিনিস আমার ভালো লাগে। দিনের বেলা গল্প শেষ, রাতের বেলা নবী পাক স্বপ্নে দেখতেছেন, ফাজা জিবরাইল, জিবরাইল আসছে, একটা রেশমি কাপড়ের ভিতরে সিদ্দিকা আয়েশার ছবি এঁকে নিয়ে আসছে, আয়েশার ছবি এঁকে নিয়ে আসছে। আয়েশা হুজুরকে স্বপ্নে দেখাচ্ছেন, আতারিফু মান হাযি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মেয়েটিকে চেনেন? হুজুর বললেন, কালা নাম সাতাকুনু বিনত আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। ফাকালা সাদাকতা, জি হুজুর ঠিকই বলেছেন। আর কথা বাড়াই নাই, পরপর 3 রাত দেখানোর পরে 3য় রাতে প্রস্তাব দিয়েছেন, আতুহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটাকে কি আপনার পছন্দ হয়? হুজুর বলে, মেয়েটিকেও পছন্দ করি, তার বাপরে পছন্দ করি, তার বাপ আমার বাল্য বন্ধু, এখনো পর্যন্ত বন্ধু, ওই পরিবারের সবাইকে আমার ভালো লাগে, মেয়েটিকে পছন্দ করি। তবে এতটুকু ছোট মেয়ের পছন্দের প্রস্তাব জিবরাইল তুমি কেন দিলে? জিবরাইল স্বপ্নে বললেন, 3 দিন আগে আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে পারলে সে খুশি হয়, আর সে আজিমের মালিক কবুল করে এনেছে। উপরের থেকে প্রস্তাব আসছে আপনার আবু বকরকে সন্তুষ্ট করণার্থে দিনের বেলায় আয়েশাকে বিয়ে করে নেবেন। নবী পাক বলেন, জিবরাইল ওয়াহিয়া সুগরা, আয়েশা তো এখনো ছোট, মাত্র 6 বছর বয়স, আমার বয়স 50-এর ঊর্ধ্বে, এত ছোট মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করব? জিবরাইল কয়, হুজুর এই টেনশন আপনার করা লাগবে না, আর সে আজিমের মালিকের ক্ষমতার অভাব নাই। ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সে যা ইচ্ছা করে তা করে ফেলেন। 9 বছরে আয়েশাকে আল্লাহ পাক 16 বছরে যুবতী বানাই দিতে পারে কি পারে না? মক্কায় বসে বিয়ে হয়েছে, মদিনায় যাওয়ার পরে, মদিনায় গেছে আরো 1 বছর পরে, মদিনায় যাওয়ার পরে মাত্র 2 বছর পর যখন আয়েশার বয়স 9 বছর, আয়েশাকে আল্লাহ এত জোয়ান করে দিয়েছে, 16 বছরে সুঠাম বডির অধিকারিণী একটা যুবতীর মতো। বেলা 11টার দিকে আয়েশার মা আয়েশাকে নিয়ে নবী পাকের ঘরে পৌঁছাই দিয়ে আসছে। 3 নম্বর আবু বকর বললেন, আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ফাকামা উমর, এবার ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকর, ভাই আবু বকর ঠিকই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা জীবন ভরে দেখেছি, আপনি মিথ্যে কথা বলেন নাই। এবার আমারও 3টে জিনিস ভালো লাগে। ওমর 3 মিনিট হচ্ছে, হযরত ওমর কয়, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়া আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে, সৎ কাজের আদেশে চুল পরিমাণ ছাড় আমি দিতে পারবো না, আমার সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে। ওয়া নাহি আনিল মুনকার, 2 নম্বরে অসৎ কাজের বাধা দিতে আমার ভালো লাগে। কার গুণ? হে যুবক, আমরা উলামায়ে কিরাম মাঠে ময়দানে বয়ান করি, সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি। এভাবে আদেশের সাথে কিছু পাওয়ারও লাগে, নিষেধের সাথেও কিছু পাওয়ার ব্যবহার করা লাগে। কথা কন, মিটে মিটে ওয়াজে আমল হয় না, সাথে সাথে কিছু শক্তি ব্যবহার করা লাগে, তাহলে আমলগুলো ঠিক হয়। হযরত ওমর শক্তিশালী মানুষকে আমার 3টে ভালো লাগে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নম্বরে আস-সাওবুল খাল, পুরন কাপড় ভালো লাগে। আমরা হুজুররা একটু ভালো কাপড় পরে আসলি, এক শ্রেণীর মানুষ আছে না, হুজুরকে দেখে চুলকো নিচাতে, চোখে চুলকোয়, মুহি চুলকোয়, বাবা হুজুর জামার বাপ দেও দিল, আর 3টা বেতন পায়, তার জামা দেখছো 3 পিস কমপ্লিট সেট, বেশকি মারে। একটু ভালো মোটরসাইকেল চালে, পরের টাকা মোটরসাইকেলের বাপ মানে চুল করি, তুই কে তোর ঠেয়া কিনা? এরপরে যদি
আর একটু ভালো গাড়ি প্রাইভেট চালায়, ওরে বাবা সহ্য হয় না। আল্লাহর নবী তালি দিয়া জামা পড়ছে, হুজুরকে এত জামার ভাব আসে কোন জায়গাতে? কোথায় পাইছো? নবী খায়বারের যুদ্ধের আগে তালি দিয়া সিরা জামা গায়ে দিছে, খায়বারের যুদ্ধের পরে নবী সিরা জামা গায়ে দেয়নি। খায়বারের যুদ্ধের পরে মুসলমানদের যে বিজয় আসছে, সম্পদের আধিক্য আল্লাহ তাআলা দিয়েছে, হুজুর নিজে হাতে 5টা উট বিক্রি করে নিজে হাতে একটা শেরওয়ানি সেট বানাইছে। হাদিসে আছে যায়কাতুল কুম্মাইন, জামাটার হাতা খুব চাপা ছিল, ওযু বানানোর সময় গোছাতো না, পুরো শেরওয়ানি খুলে থুয়ে ওযু বানাইতেন। 5টা উটের দাম সর্বনিম্ন, এই জামানার দামও যা ওই জামানার দামও তাই, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা দিয়ে নবী পাক নিজে শেরওয়ানি বানাইছে। এই খবর শুনে নাজ্জাশী বাদশা খবর পাইছে, এই বলা কথা কইছ, এই কথা কইছ, কথা কবিতা এই জায়গায় আছিস, ওই জায়গায় আছিস তো অচুন্তি, আমি কি কইছি কর হতে পারবি না, তাই যে বৈশাখ শুনিয়ে আপনি শুয়ে থাকতে যান। নাজ্জাশী বাদশা খবর পাইছে যে নবী এরকম বেশি দাম দিয়ে জামা বানাইছে, সুযোগ পেয়ে গেছে। উনি 18টা উট বিক্রি করছে, 10 লাখ টাকা করে দাম ধরেন, 1,80,00,000 টাকা দিয়া নবী পাককে শেরওয়ানি সেট বানাই দিয়েছে। হুজুর তা নিজে ব্যবহার করছেন। সিরা জামার সুন্নত হলো হযরত ওমরের। হযরত ওমর একদিন, বলছি মাঝে মাঝে সব অস্তি ইউটিউবে আছে, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, গায়ের জামা এমন ছেঁড়া, মুসল্লি একজন দেখে হুজুরের দিক তাকাইয়ে চোখ উঠে একবার তাকাইয়ে কান্তি তাকাতেই পারিনি। মনে মনে নিয়ত করছে আগামী শুক্রবারের আগে প্রেসিডেন্ট একটা জামা বানাই দেবো। শনিবারের দিন খলিফাতুল মুসলিমিন ওমর রিলিফের কাপড় বিতরণ করছে, সবাই এক এক পিস কাপড় দিয়েছে। এক পিস কাপড়, এই সাইজের কাপড়, যার এক পিস কাপড়ে এই মসজিদের খাটো মুসল্লি যে, তারও একটা জামা হয় না, একটু সাইজের কাপড়, কিন্তু আইসে বাইতুল মালের মাল দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে। ওনাদের তো স্বভাবেই আসলে যার যারটা তারা দিয়ে দিতে হবে। এই যে আমাদের বাংলাদেশে সৌদি আরবের থেকে দুম্বা আসে, সবাই তো পান ঠিক মতো, ঠিক না? বাড়ি বাড়ি আগে দেয় না তারা? আরে দেয়, মনে নাই আপনারা তো না শোক কাইও না চোখে দেয়। বাঘা নেতাকে বাড়ি জেন্দা কবর আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ। এই সৌদি আরবের দুম্বা ডিপ ফ্রিজ ভরে থুয়ে সারা বছর খায়, আর বরকত নাই। হজের দুম্বা খাচ্ছে। আসে দেশের গরিবদের জন্য কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, সব পতিরা এগুলো বাজিয়ে দিয়ে খায়। হযরত ওমর সব মাল শনিবারে বন্টন করে দিচ্ছে, শুক্রবারে বিকেলে আইছে, শনিবারে কাপড় ভাগ করে দিছে। পরে শুক্রবারে ওই মুসল্লি নিয়ত করছে খলিফার একটা জামা বানাই দেবে, জামা বানাই দেবে নিয়ত করে, কিন্তু ব্যস্ততার কারণে পারে নাই। পরে শুক্রবারে হযরত ওমর যে শনিবারে যে কাপড় বিতরণ করছে না, ওই কাপড় দিয়ে জামা বানাইয়া হযরত ওমর এসে খুতবা দিচ্ছে, জুমার নামাজ পড়াচ্ছে। ওই লোকটার মিজাজ গরম হয়ে গেছে। তো খুতবার আগে, নামাজের আগে যে খুতবো, আমরা তো আরবিতে খুতবো পড়ি, আমরা আরবি বুঝি না, যার কারণে হুজুররা আগে একটু বাংলায় ওয়াজ করে, আর এই বাংলা ওয়াজ নয়, খুতবো ডাইয়াল ওয়াজ। তো হযরত ওমর ওয়াজ করতেছেন, ওই দিন বিভিন্ন প্রদেশ থেকে গভর্নররা আসছে সামনে পাদ্দারে বসা। গভর্নরদের উদ্দেশ্য করে বলছে, গভর্নররা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, কোনো পার্সিয়ালিটি করবা না, জনগণের উপরে জুলুম করবা না, যারা তোমারে ভোট দিচ্ছে সেই এলাকার রাস্তাঘাট ভালো বানাবা, আর যে এলাকার মানুষ ভোট দেয় না সে জায়গার রাস্তা কেটে খাল বানাই দিবা। এই উল্টো পাল্টা যদি দেখি, তোমার দলের মানুষের চাকরি বেশি দিবা, আর যারা তোমার সমর্থন করে না চাকরি দিবে না। উল্টো পাল্টা দেখলে কিন্তু গর্দান উড়াই দেবো, চেনো আমি ওমর, ইনসাফ করবার, জুলুম করবা না। এই কথা বললে ওই লোক মাঝখান থেকে দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন চুপ করেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। মজলিসের মধ্যে বাধা দিছে, আরবিতে ওমর চুপ করেন। ওমরের মতো মানুষ যারা দেখে শয়তান পাত্তি দূরে, সেই ওমরের সামনে মজলিসের ভিতরে এমন ধমক দিয়ে কথা বলা, বিটা মানুষের অভাব আছে। যখন ওই লোকটা বলছে, ওমরের তো কাপসারা মিজাজ গরম হয়ে, কেন আমি চুপ করবো, কেন আপনার মুখে বক্তব্য শোভা পায় না, ইনসাফের বক্তব্য, চুপ করে। হযরত মুখে, আমার মুখে যদি শোভা না পায় জগতে, এই বক্তব্য কার মুখে শোভা পাবে? আমার ইনসাফকে আল্লাহ পছন্দ করে। বাগার ছাগল এক জায়গা পানি খায়, কেউ কেউ দিকে ফিরে তাকায় না, আর তুই বলিস আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। তো সমস্যা কি? এগুলো আনেন কি জন্য? এগুলো আনেন কি জন্য? ওরা এত রাত ছটা কেন? মা নাই, ছয় দিয়েছেন। আমার এই দেখলি খুব খুব খারাপ লাগে।
ওয়াজ শোনারও বয়স নেই, বুঝারও বয়স হয়নি, তা আনবো কি জন্য? এইগুলো নিয়ে মসজিদে যায়, দুই পাশে বড় দুইজন মুসল্লি, মাঝখানে গ্যাটিস একটা বই দিচ্ছে, এ গ্যাটিসি আনছে পকেটে বিস্কুট, তাই নামাজের মধ্যে কুটকুট করে খায়, ওর দাদারে সাথে বাবার, আব্বা একটা খাও তুমি। দেখছেন না এরকম? পুরো মসজিদ নষ্ট করি ফেলে। নবী পাক নিজেই বলছেন সাতের আগে মসজিদ নিবা না, বাচ্চাদের সাতের আগে মসজিদ নিবা, সাতলি করা বুদ্ধি আয় তারপরে। তো হযরত ওমর রাগে ফুলে গেছে, ওনার ছেলে আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনি ওই লোকটারে ধমক দিলেন কেন? ওই লোকটা কিন্তু আপনি তো টের পাইছে। আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে, হুজুরের 19 জন বডিগার্ড যার একটা আছে, আমি ওঠেন, আপনি যান, আপনি জানো সারা দিয়ে আসেন। আপনি ওঠেন, যান, আপনি ওঠেন, আপনিও নিয়ে সরেন, ও দিয়ে আসেন, বাড়ি যান, পরে আসেন। আল্লাহ। তো হুজুরের 19 জন বডিগার্ড সাহাবার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন, খুব হুঁশিয়ার চালাক সাহাব। আব্দুল্লাহ টের পাইছে লোকটা কেন কইছে। তো আব্দুল্লাহ হযরত ওমরকে বলতেছে, আব্বাজি ধমক দিয়ে কথা বলবেন না, লোকটার কাছে অভিযোগ শোনেন। আমি জানি নবী পাক বলেছেন কিয়ামতে 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি, তার ভিতরে রোল নাম্বার 2 আপনার। যদি ওই লোকটার অভিযোগ থেকে যায়, কিয়ামতের ময়দানে আপনার 9 সাথী জান্নাতে চলে যাবে, আপনি আটকা পড়ে যাবেন, ওর প্রশ্নের জবাব দিয়ে তারপরে যেতে হবে। আর আপনি সেদিন আমাদের সামনে 10 জনের 9 জন জমেতে চলে যাবে, আর আপনি 2 মিনিট, আপনি, আমি জানি আপনি উত্তর দিয়ে কাটায় যেতে পারবেন, কিন্তু উত্তর দিতে যে সময়টা লস হবে তাতেই তো আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য জবাবটা দুনিয়াতে সেরে ফেলেন। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাবা মাইন্ড গরম হয়ে গেছে, সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে, আমার আর কথা বলার মেজাজ নেই, তুই একটু শোন কি হয়েছে। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ টের পাইছে তারপরও যে মজলিসের মধ্যে অভিযোগ সমাধানটা এখানে হবে, আর না ঘরোয়া পরিবেশে সারলে বাকি অন্য মুসল্লিদের অভিযোগ থেকে যাবে, সত্যি যেন খলিফা কি অন্যায় করছে, তাই ঘরের মধ্যে নিয়ে সারছে। কথা কন, আমাদের দেশে তো এই নিয়মই। হ্যাঁ, কোন ভ্যান চালানি যদি জেনা করে মাতুব্বার ফয়সালা দেয়, চৌরাস্তায় হাটের মধ্যে 39 জুতো বারো, আর মাতুব্বারের ছেলে যদি আকাম করে ধরা পড়ে, ও দিয়েছি ওরা, আমি সারিয়ে দিছি ঘরের মধ্যে নিয়ে, হ্যাঁ শয়তান আর ওই অরবি নিচে হয়ে গেছে, ঠিক না? এই করে সমাজ নষ্ট করছে মাতুব্বার, তোমার নারী কেটে ফেলবে সমাজ মাতুব্বার। হযরত আব্দুল্লাহ কয়, অভিযোগ যেখানে উঠছে আমার আব্বার এই জায়গা থেকে ধুয়ে মুছে বাড়ি নিতে হবে। ভাই তোমার অভিযোগ কি? টের পাইও ওরে দিয়ে বলাছে, কয় যে আমার অভিযোগ হলো গত শনিবারে তোমার আব্বা এই রিলিফের কাপড় দেশে, দেখো সেই কাপড়ের জামা কের গায়ে নেই, কারণ কাপড় ছোট, কের গায়ে কাপড়ের জামা হয় না, আর ওই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে, সেই শনিবারে কাপড়ের জামা তোমার আব্বার গায়ে। আর মজলিসের মধ্যে হযরত ওমর সবচেয়ে লম্বা ছিলেন হযরত ওমর। তো উনার নিশ্চয়ই 1 পিস কাপড়ে জামা হয় নাই, নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে আমার বিশ্বাস। তা নিজে প্রেসিডেন্ট হয়ে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া উম্মতরে 1 পিস করে দিয়ে আবার ইনসাফে রস করে। আব্দুল্লাহ কয়ডে ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ বলতেছেন, আল্লাহে সাদাকা হাদার রাজুল, আব্বা আল্লাহর কসম ওই লোক সত্য কথা বলেছে, আমি ওর পক্ষে খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া উম্মতরে 1 পিস করে দিয়ে আবার আপনি ইনসাফে রস করেন, আর ওই লোক বাধা দিলে আপনি ধমক দিয়ে উড়াই দেন, জব দেন, আমি চলে গেলাম। হযরত ওমর কান্দে দিতেছে, যে মাটি যত শক্ত বৃষ্টি নামলি করলে তো তত তাড়াতাড়ি নরম হয়ে গলিয়ে আর এড়ই ফেড়ে যায়, ঠিক না? কান্দে দিতেছে, এক করে টার্গেটে ধরাই দিছে। হযরত ওমর মুখ জুয়ার মানুষ, এই চোখ দিয়ে পানি বেরোইয়া দাড়ি ভেসে যাচ্ছে, আর বলতেছে, বাবা আমার এখন মন মাইন্ড খারাপ হয়ে গেছে, আমি সহ্য করতে পারতেছি না, জবটা তুমি একটু দিয়ে দাও। এবার আব্দুল্লাহ জব দিচ্ছে, ভাই সত্যি তোমার, যার পৃথিবীর আয়তন, যার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, এইরকম 200 বাংলাদেশের সমান এত বড় দেশের রাজা হইয়া যেই জামা গাইতে খুতবা দিছে, সামনের দিক যখন খুতবার সময় তো এদিক ফিরানো, সামনে দিয়ে 5 খান তালি, পিছন ফিরে যখন জুমার নামাজ পড়ায় তখন আমি বরাবর ছিলাম, দেখি পিছনও 5 খান তালি, 10 খান তালি দিয়ে জামা, কয় খান? 10 খান তালি দিয়ে জামা। আমি সেই সময় নিয়ত করছি যে আগামী শুক্রবারের আগে প্রেসিডেন্ট একটা জামা বানাই দেবো, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি। আজকে ওনার গায়ে এই কাপড়ের জামা দেখে নিয়ত নষ্ট হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার তো আব্বা না, তোমার তো প্রেসিডেন্ট, আর আমার হলো আব্বা,
আমি জানি আজকে গভর্নররা আসবে, তারা শাহী পোশাকে আসবে, আমার আব্বার সামনে দিয়ে গভর্নররা বসে থাকবে রাজকীয় পোশাকে, আমার আব্বা সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া আব্বা সিরাজামা গাইতে জুমর নামাজ পড়াবে, আমার কেমন লাগতে পারে বলো? ও ভাই, এই জন্য আমার খারাপ লাগতেছে। গত শনিবারে যে কাপড় বিতরণ করছে না, ওই কাপড় আমাদের পরিবারের সকলে এক একটা পাইছে, আমিও একটা পাইছে, আব্বাও একটা নিয়েছে, আব্বা দুটি নেয় নাই। তা আমার কাপড়টা আব্বারে দিছে আর আব্বারটা এই দুটি দিয়ে জামা বানাইছে। আল্লাহর কসম, আমার আব্বা দুটি কাপড় নেয় নেই। আল্লাহু আকবার। কথায় এসে যায়, বলা লাগে, আমরা তো স্লোগান দেই অমুক ভাই চরিত্র কুলির মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কোন অমুক ভাই অতি যাইয়েন না, পারবেন এরকম, পারবেন এরকম খেদমত করতে? আমার যদি বিনা ভোটে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেয়, আমি হইতে রাজি না, কারণ আমি জাতির এই সেবা করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আর এটি যদি না করি, তাহলে রাস্তায় একটা কুত্তা আমার বলে মারা যাবে না খেয়ে, কিয়ামতে আমাকে জবাব দেওয়া লাগবে, তুমি কিসের প্রেসিডেন্ট হয়েছো, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, তোমার ওয়ার্ডে তোমার ইউনিয়নে কুত্তা না খেয়ে মারা যায়, আর তুমি রাত্রে বিরিয়ানি খেয়ে শীতে শুয়ে থাকো, আর তুমি হয়েছো খলিফাতুল মুসলিমিন। রাজা হওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আব্দুল্লাহ যখন এই বলছে, লোকটা বাস পাখির মতো উড়িয়ে এসে খলিফাতুল মুসলিমিন পা জড়ায় ধরছে। ওমর তারে উঠাইয়া মুখ ভিজে ফেলাইছে চুমু দিয়ে। আমাদের দেশের নেতারা হলে কি করতো? ধরে শোধ করে দে, আমার কাটার রাখো, ওর গর্জনে মাটি কাঁপতে তালে থাকে। আর ওমর দরিয়ে নে সুমো দিয়ে ভিজে দিছে, তুই আমারে বাঁচাইছিস, তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, বরোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको अदालत ना हो, बरोजे कियामत खजालत ना हो। প্রতিশোধ তুমি দুনিয়া থেকে নিয়েছো দোস্ত, আখিরাতের জন্য রাখো নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে এই প্রস্তাব না রাখতা, হাসরের মাঠে যেই কথা বলতে, আমার আব্দুল্লাহ আমার পক্ষে সাক্ষী দেওয়া বলে ছাড়াই দিত ঠিক, কিন্তু এর জন্য একটু সময় লস হয়ে যাইতো, আমার 9 সাথে আগে জান্নাতে চলে যাইতো, আমি পিছে পড়ে যাইতাম। কথা এসে গেল বললে বলে যাই ভাইরে, যার সাথে যার লেনদেন আছে দুনিয়া থেকে সাফ করে যাবেন, নইলে এর কারণে কিয়ামতে মহাবিপদে পড়বেন। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 771 নফল নামাজ কেটে নেবে, নফল নামাজ না থাকলে নফল রোজা কেটে নেবে, নফল রোজা কুলাই না থাকলে এবার ফরজ ইবাদত ধরা শুরু হয়ে যাবে। আপনার ইবাদত কেটে নিয়ে দেনা পরিশোধ করতে হবে। এসে গেল বললাম 3টে সিরাজামা পরার অভ্যাস হলো হযরত ওমরের। ফাকামা উসমান, এই 3টে টুকু হয়ে যায়, তারপরে হযরত দিকে যাচ্ছি। ফাকামা উসমান, এরপরে উসমান দাঁড়াইলেন। উসমান দাঁড়াইয়া ওমরের ব্যাপারে সত্যায়িত করলেন, সাদাকতা ইয়া ওমর, ওমর আপনি ঠিকই বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আছে। ওয়া হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 3-এর মিল করতেছে, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। ভুলে গেছেন এই পিছনে কয়টা? মনে আছে তো? হযরত উসমানকে আমার 3টে জিনিস ভালো লাগে। বলো তোমার কি জিনিস? হুজুরের সামনে হযরত উসমান বলতেছেন, ইতআমুল জিয়ান, 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। ক্ষুধার্ত মানুষ দেখলে আমি না খাওয়াই, আমি খাইতে পারি না, ইতআমুল জিয়ান। 2 নম্বরে কিসবাতুল উলিয়ান, যাদের বস্ত্র নাই তাদেরকে একটু পোশাক আশাক দিতে ভালো লাগে। রমজান মাস আসছে, ঈদ সামনে করে আপনাদের যাদের তৌফিক আছে আপনারা পোশাক দেবেন, তবে পোশাকটা পোশাকের মতো পোশাক দেবেন, যাকাতের লুঙ্গি দেবেন না। পরার লুঙ্গি এক আর যাকাতের লুঙ্গি আলাদা। পরার লুঙ্গি তো কিনে ভরে, আর যাকাতের লুঙ্গি 1 2 3 বার দোয়ার পরে মার ভাঙ্গে গেলি, ও কি আর ভরা যায়? ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, এ ভাষায় তাকালি ও ভাষায় পিএজের বই দেয়া যায়, ঠিক কিনা? শাড়ি দেয়, কাপড় দেয়, মহিলারা কাজাতে কাজাতে, ওরে শয়তানরা টাহা দিছে, যাকার কাপড় দিছে যে মশারিও হবে না। ও না যায় বাজারে বেচা, না যায় পরা। আর এই শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 টাকা দামের কম্বল দিচ্ছে, তার জানে দিচ্ছে, সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে, ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিরি দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুদ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে, থরথরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, করোনা হতে পারে। সে কম্বল খুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে হাড়ি ভাতিল ধরা পাটিও বানাইছে। এই দিয়ে তুমি বেচতে কামাই করবা?
কম্বল দিবা 1 নম্বর কম্বল, যে কম্বল তুমি নিজে বড় ব্যবহার করো। 5,000 টাকা দামের একটা কম্বল যদি একজন গরিবরে দেয়, 30 বছরের মধ্যে ওরে আর কম্বল দেয়া লাগবে না। কথা কন কাজে এতটা আর কম্বল তাহলে কয়টা দেবো? তোমার তোর 5,000 দিতে কইনি, তুমি 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দাও। এই 50 জনটা আর দেওয়া লাগবে, সামনে বার আর 50 জনটা দিয়ে তোমার গ্রাম করে দিতে কইছে, ভোট কালেকশন হতেছে, তাই না? তাহলে ভোট কম্বল, এই কম্বলের নাম কি কম্বল? ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। বস্ত্রহীনকে বস্ত্র দেয়, দিক টাকা দিল্লি দেবেন ভালোতা। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা কাপড় বানাইছে। আয়েশা শেষ মতো অ্যাভেলেবেল অনেক না, নতুন একটা কাপড় বানাইছে আয়েশা, খুব ভালো দেখে বানানোর পরে ওই যে ঘরে রয়েছে, এখনো পরে নাই। এর মধ্যে এক ফকিরনি মহিলা এসে বলছে, আম্মা উম্মুল মুমিনিন আয়েশা, আপনার ঘরে কি কোনো কাপড় আছে? আমার তো নামাজ কালাম পড়ার মতো ভালো কাপড় নেই, আমার একটা সেট দেওয়া যায়। তো হযরত আয়েশা ঘরে দিচ্ছি, দাঁড়াও, তুমি যেও না, নবীর স্ত্রী, সে তোর খালি হাতে ফিরে দিতে পারে না। ঘরে যাইয়া নতুন কাপড়টা পরিয়া পরনে যে ময়লাটা ছিল সে একটু নরম নরমাল এইটা ফকির রেখেছে, তাতেই ফকির খুশিতে। নবীর স্ত্রীর জামা কি মনে করেন, ঠিক না? সে খুশিতে বাগবাগ। এই দেখে বেলাইছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর দেখে বলছে, আয়েশা মা সানাতে, তুমি কি করলে আয়েশা? আয়েশা মনে করছে যে আমার কাপড় তো পর্যাপ্ত না, তার মধ্যে এই কাপড় দিয়ে দিছি, এই জন্য মনে হুজুর রাগ করতেছে নাকি। আয়েশা বলতে, হুজুর আল্লাহর কসম আমি নতুনটা দিইনি তো হুজুর, আমি পুরনটা দিছি। হুজুরকে আমি কইছি তো সেই জন্যই। আয়েশা তুমি বড় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরজদারি সরফ কুনদার রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা তুমি কি কোরআনে পড়ো নাই যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিস দান না করলে নাকি পাইবা না? তুমি পুরন কাপড়টা নতুন কাপড়টা দুইটার মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আয়েশা কয় নতুনটা ভালোবাসি, বিদায় তো পরে পুরনটা খুলে দিছি। ও আয়েশা, আল্লাহ বললেন নতুনটা না দিয়া পর্যন্ত নেকি পাবা না। মহিলা তো কাপড় নিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে আপা ফিরে আসেন। মহিলার কাছ থেকে পুরন কাপড়টা নিয়া ঘরে যাইয়া ওই পুরনটা পয়রা নতুন কাপড়টা ফকিরনিরে দিয়ে দিছে। আমার মা বোনটা সাবধান, যদি কেউ রে কোনো সময় দিতে হয় রিজেক্ট ব্লাউজটা দেবেন না, বাতিল শাড়িটা কেউ রে দেবেন না, পুরো নরমাল কাপড়টা দেবেন না। দিতে যদি চান তাহলে একটা ভালো কাপড় কার একজন মহিলাকে দিয়েন। দুনিয়ায় যদি একজন গরিবরে কাপড় পরান, হাসরের মাঠে তো সব মানুষ কুলাঙ্গা হয়ে উঠতে হবে। দুনিয়ায় যারা মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, আল্লাহ পাক এই জাতীয় মানুষগুলোকে হাসরের মাঠে প্রথম কাতারে কাপড় পরাইবে। 3 নম্বর হযরত উসমানের গুণ মনে আছে? 1 নম্বরে এতামুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। 2 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, উসমানের গুণ। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ পড়তে আমার ভালো লাগে। এত নেশা ছিল, আমরা যে কোরআন শরীফ পড়ি না যেটা, এই কোরআন শরীফ কিন্তু এইভাবে আল্লাহ রাসূল এইভাবে রেখে যান নাই। হুজুর এক এক সাহাবার কাছে, হুজুর নিজে তো হাফেজ ছিলেন, সাহাবা কেউ 10 পারার, কেউ 5 পারার, কেউ 20 পারার, কেউ 30 পারার, কিন্তু এইভাবে পারা হিসেবেও বন্টন ছিল না, এইভাবে সিরিয়ালও দেওয়া ছিল না, বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে পড়তো। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সমস্ত বড় বড় দলিলুল কদর মুহাদ্দিস মুফাসসির সাহাবাদের মাধ্যমে গুছাইয়া বৈশা এক জায়গায় বসে এই তরতিবে সিরিয়াল তৈরি করছেন। উনি কোরআনের বেশি আশিক ছিলেন, আর সাহাবারা ছিলেন না তা না, উনি তিলাওয়াত বেশি করতেন। তিলাওয়াতরত অবস্থায় আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। 3টে গুণ আমার ভালো লাগে। ফাকামা আলী, এবার আলী দাঁড়াইলে যে আলীর কথা কতি যে পিছনে কত থাকুই আল্লাহ, সে আলী রাদিয়াল্লাহু তাআলা করে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। আলী কয় আমার 3টে ভালো লাগে। কি কি ভালো লাগে? 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমান যেমন তাকে সেভাবে ইহতিরাম সম্মান করতে ভালো লাগে, যেমন মেহমান তার চাহিদা অনুযায়ী তাকে ইকরাম করতে আমার ভালো লাগে, ইকরামুজ যায়ীফ। 2 নম্বরে আযযারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে কুপায় কুপায় মারতি কি যে মজা লাগে তার কোয়ার মতো না। কোপ দেয় কাফের লাভায়ার পরে আমার বুক ভরে যায় খুশি। এই আপনারা যারা ঝুঁকি দিয়ে আরো কি কয় নাকি ফুলকুচি শৈল মাছ কোপায় না, একটা শৈল মাছ জিম ধরে ভাসি রয়েছে, আর আপনি দূরিতে তার নাক মুখ জড়াই মারিয়ে দিয়েছেন, ফাঁসড়ে কোপ মারিয়ে দিয়েছেন, এদার ওদার বেদ হয়ে গেছে। শৈল মাছটা খুশি দিয়ে খিলখিলে আসে না, ওর জান যায় রেখে করতে তাহলে দেয়, কিন্তু কোপ দিয়ে যে লাগাতে পারছে তার কিরম ঠেক, ও খুশিতে হাতে দাঁড়িয়েছি লাগাইয়া, ঠিক না? তো যাইয়েতে মাছ
ভাই কুবানুওয়ালা মাছে কোপ দিয়ে যেমন খুশি হয়, হযরত আলী বলেন যুদ্ধের ময়দানে যে কাফেররে কোপ দিয়ে কাটলে মানে ওইরকম খুশি। 3 নম্বরে আস-সাওমু ফিস সাইদ, এই কথাটা কতি যাইয়ে বক্তাকে স্বভাব কথায় দিশে দিকে নিয়ে গেছে। তা যা বলছে বাড়ি এটা খারাপ কিছু কইনি। 3 নম্বর কয় কি আস-সাওমু ফিস সাইদ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। কোন কালে? গরমকালে। হুজুর কয় আলী গরমকালে রোজা তো সবার কষ্ট হয়, সবার কষ্ট হয়, তুমি গরমকালে রোজা চাও কে? হুজুর সেদিন কইলেন না লিসামে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ খানা খাওয়াবে, আর একটা হলো ইফতারির সময়। তো ইফতারির সময় খুশি তো ওই দিন হয় যেদিন রোজায় কষ্ট বেশি হয়, ঠিক না? এই শীতকালে রোজা 10 ঘন্টা কিভাবে কাটিয়ে চাইলে সাথে ভাষা কিছু হয় না, সেই ইফতারি খাতেই চায় না, ইফতারি নিয়ে বসে অতটা আগ্রহ না। 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা রাখছেন তো মুরব্বীরা, আর বিকেলে যদি খানিক কষ্ট বেশি করেন, সেই সময় কিরমটায় ইফতারি সামনে নিয়ে বসেন, আধা ঘন্টা আগে থেকে খুঁটা বাসা হরে, 2-3 মিনিট আগে থেকে হুজুর আর কতক্ষণ আছে? হুজুর কাকা একটু ধৈর্য ধরেন 3 মিনিট। তোর 3 মিনিট ওটা যায় না, সে আসরে পড়তে করছিস 3 মিনিট, আসরে পড়তে বলে 3 মিনিট তোর গড়ি চলো, আমি বাকি দিলাম, কিন্তু আর থাকতে পারতেছি না। তারপরেও খাই না, তারপরেও ধরিয়ে খেজুরটা নাকের দ্বারে নেয়, সুলাবাজিটা নাকের দ্বারে নেয়। আল্লাহ কয় কামড় দিয়ে বসলো, ফেরেশতারা কয় আল্লাহ জম্মের কেটি খাবে না নেব খাইনি যে কেন? কি জন্য খাই না? আল্লাহর ভয়তে খাই না। কার ভয়তে? এই জন্য হুজুর বলেন যে এই ইফতারির সময় যেদিন যত কষ্ট বেশি হবে রোজায়, ওই দিন ইফতারিতে মজাও তত বেশি হয়, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি? কি দিয়া? সবচেয়ে ভালো তরকারির নাম কি? এক একজনের একটা। কেউ আলু ভর্তার ডাল ফেলে গলা সঙ্গে মারি দিতে পারে, কেউ গরু গোস্ত ফেলে করে হাঁসের মতো করে এই কুত্তো খেতে আনতে, কেউ হাঁসের গরুর গোস্ত বলে গলা সমান হাঁসের মতো গেলে, এক একজনের এক একটা। কেউ শৈল কদু ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো তরকারির নাম হলো কি দিয়ে। কায়দা মতো কি দিয়ে যদি লাগে, তরকারি লাগে না, বিনি নুনি ফান্তাবাদ 3 থাল মারিয়ে দেওয়া যায়, ঠিক না? তো রমজানে ইফতারির যে খাবার, এই খাবারের সাথে মজাদার খাবার জীবনে কেউ কিছু খাইছেন নাকি আমি জানি না। রাজার বাড়ি খাইলে এত স্বাদ পাবেন না। ইফতারির সময় সোলা মুড়ি আর খেসড়ি মেসড়ি দাফলা দুবলো খুদ ফুটনো যা মজা লাগে, প্রত্যেকটা লুকমায় মজা পাওয়া যায়। এই খুশি হলো বড় খুশি। এবার এত কষ্টের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার দিক তাকান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, গুফিরা লাহু মা ঈমানা ওয়া ইহতিসাবা, শর্ত হলো রমজানের রোজা রাখবেন ঈমানের সাথে। কিসের সাথে? ঈমান মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। প্রতিদান আল্লাহ দেবে। এই পুরস্কারের লোভে যে ব্যক্তি রোজা রাখবে ইহতিসাবান, সওয়াবের নিয়তে, তাতে এই কথার দ্বারা বোঝা যায়, ভিন্ন কথা আমার দিক, যে রোজা অনেকে রাখে ঈমানের সাথে না, সওয়াবের আশায় না, গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে। এরকম রোজাদার আছে না নাই? তারা কারা ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে ওয়াক্তেও নামাজ পড়ে না, রোজা রেখে তারাবির নামাজ পড়ে না। এই লোকগুলো গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে নামাজ রোজা রাখে। রমজানের পরে গল্প দেওয়ার জন্য আমি 7 বছর আগের থেকে, 7 বছর বয়স থেকে রোজা শুরু করছি, আজকে পর্যন্ত একটা রোজা কাজা করিনি। তা নামাজটা একটু ছুটি যায়, কিন্তু বিনা নামাজে যে রোজা, এই রোজার নাম রাখা হয়েছে ভূতের উপোস। বিশেষ করে মহিলাদের এই স্বভাব বাড়ি খারাপ। রোজা রাখবে মহিলারা, রোজা এত পাকা, নারী মরা জাত খেতেছে মনে হয় দিল, আর তুমি ভিড়ে কালেকশন করতে গেলে দেবে না, বিটিকে নারী মরা জাত কইছি। আল্লাহ নবী নিজে যাইনি কয়, পুরুষদের ব্যাপারে বলে নাই, মহিলাদের বলছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের কথাটা মহিলাদের ব্যাপারে বলছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়লে, 5 ওয়াক্তের নামাজ মহিলারা ঠিক করে পড়বে, তাহলে পুরুষে পড়লে কি পুরস্কার না? মহিলাদের কথা কেন বললেন? হুজুর কয় মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। ইচ্ছাকৃত ভাবে এ অক্তরে ও অক্ত, ও অক্তরে সে অক্ত, আর অক্ত না শেষাইয়ে পড়বে না। আসর পড়বে বেলা ডুবে ডুবে ভাব সেই চুমা, জোহর পড়তে গোসলি করতে যায় 4টির চুমা। দেখছেন না দিন ভরি কত কাজ করে, অথচ নামাজের সুবাস হাত পায়ে বল নাই, যাই নামাজে বসিয়ে বসে নামাজ পড়ার গুরু বিটিরা, পুরুষরা অত বসে নামাজ পড়ে না।
মহিলারা বলছে নামাজ। আমার মা বোনরা ভালো করে মনে রাখবেন, সুস্থ শরীরে যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে, রুকু দেওয়ার ক্ষমতা থাকে, সংসারের কাজ করার ক্ষমতা থাকে, এমত অবস্থায় যদি আপনি সুস্থ অবস্থায় বসে ফরজ নামাজ আদায় করেন, খোদার কসম আপনার ফরজ নামাজ আদায় হবে না। নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এই ফরজটা আপনি ছেড়ে দিয়েছেন। মহিলারা নামাজে দিলে রোজায় পাকা। এজন্য হুজুর বলেন আলমার আতুইজা সাল্লাত খামসাহা, মা বোন তোমাদের ভেস্তে যাওয়া সহজ, পুরুষের ভেস্তে যাওয়া বহুত কঠিন। কারণ পুরুষরা ইনকামের হিসাব দিতে যে ধরা পড়ে যাবে লক্ষ লক্ষ পুরুষরা, মহিলাদের তো ইনকামের চিন্তা কম। 95% মহিলারা নিজেরা ইনকাম করে না, স্বামীর সংসারে গোছায় গাছায় রাখে। 5% মহিলারা এদিক সেদিক চাকরি বাকরি করে। এই জন্য মহিলাদের ভেস্তে যাওয়া সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, ও সামাত শাহরা, রমজান মাসে রোজাটা ঠিক করে রাখেন, ওয়াতাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। স্বামীর বৈধ কাজে সন্তুষ্ট, অবৈধ কাজে সন্তুষ্ট না। স্বামী জাগ ধরে তাগড়া তাগড়া দোস্ত নিয়েছে 10-12 জন, বউরে কলেজে তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবা না, ঈদের দিন আমার বন্ধুকে তুমি খানা পরিবেশন করো টেবিলে। এই অবস্থায় স্বামীর এই হুকুম মানা জরুরি না। জরুরি মানে জায়েজ নাই। স্বামী বললো যে আমার দোস্তকের সাথে তুমি একটু কুয়ো কাটা সফর করিয়ে আসবে, বাড়ি রেখে ঠেয়ানো যাচ্ছেন, সে কুয়ো নদী ভাটায় দিয়েছে। কুয়ো দোস্তকের সাথে যাও, আমার স্কুলের ফ্রেন্ডের সাথে তুমি একটু করম যাও, সুন্দর বনের মধ্যে যাও, লোকালয় রাহিয়ে ঠেয়াতে পারতেছে না, তার বনের মধ্যে ভাটায় দিয়েছে। এই হুকুম মানা জায়েজ না। এই কথা বল। স্ত্রীকে যদি স্বামী বলে তুমি আমার কাগজপত্র দিয়ে ব্যাংকের থেকে টাকা উঠাই দাও, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে টাকা উঠাইয়া দাও, এই হুকুম মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী পাক বলেন আল্লাহর নাফরমানি করে কোন মানুষের আনুগত্য স্বীকার করা যাবে না। আর 4 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের শরীরকে, নিজের সতীত্বকে কন্ট্রোল করে, শুধু শরমগানা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরপুরুষের নজরের থেকে হেফাজত, পরপুরুষের স্পর্শ থেকে হেফাজত, তথা তার সতীত্বকে 100 ভাগ হেফাজত করে। আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য 4টে কাজের বিনিময় জান্নাতের 8টা দরজা, এক একটা কাজের বিনিময়ে 2টে করে দরজা খোলা হইয়া যায়। ও দোস্ত, রমজান মাস রোজা রাখবেন, কিন্তু নামাজ না পড়লে কোনো ফায়দা নাই। হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মানুষগুলো কারা? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, নামাজ রোজা রাখবে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এদের রোজায় কোনো ফায়দা নাই। ইয়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না, সুদের টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ। এরকম পার্টি আছে না নাই? আছে না? সুদের টাকা সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনার একটা রোজাও আসমানে যাইতেছে না। সাবধান, রোজা রাখবেন কষ্ট করে, একটু হালাল খাওয়ার চেষ্টা করবেন। এরপরে রোজার দিন কাম কাজ একটু কম করে বিকেল বেলা বসে বসে কয়জনে গিবত শিকায়ত গল্প দরি দরবারের মধ্যে দেখাটা, একটু বসে কথা, দিন তো যাচ্ছে না। এই বসে কি করা শুরু হচ্ছে, দেলোয়ারের এই দোষ, শফিকির ওই দোষ, আহমদ শফি সাহেবের এই দোষ, সাইকুল আদি সাহেব এই করছে, মামুন সাহেব এই করছে, উনি 7 দোয়াতে তৈরি রাখি, উনি কিছু দেশের সব মানুষের গিবত করে করে আপনার রোজাটাকে ধ্বংস করে দিচ্ছেন। মা বোনরা রোজা রাইখা ঈদ বাজার করতে ফরিদপুর চলে যাবে, যাইয়া বাজারের ভিতরে ঠেলা ধাক্কা খাইয়ে খাইয়া সারাদিন বইরে মার্কেট করে চলে, ঈদ পয়লা রোজার থেকে ঈদ বাজার করা শুরু। কি কোটিপতির বউ, আর কত টাকা বাড়ি ভরিয়ে গেছে, প্রত্যেক দিন 1 গুল্লি বাজারে যেতে হবে, সারা মাস ভরে ঘুরিয়ে ঈদের আগের দিন কেনে, এই 29 দিন খালি খালি করছে। এরকম কিছু পাড়া বেড়ানি মুরগি আছে, আছে না নাই? এই করে তোমার রোজাটারে নষ্ট করো না, নামাজে ধ্বংস করো না। আল্লাহু আকবার। সামনে রমজান, রমজানের ফজিলত আমি নেব। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। এই মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের হক আদায় করে, রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।